কিছু বলবি? আমাকে বেরোতে হবে ঠাম্মা। আজ আমাকে গ্রামের বাড়িতে যেতেই হবে, সেটাই বলতে এনি। আপনারা তাহলে পুলিশের কাছে যান, গিয়ে বলুন যে আমার স্ত্রী আপনার মেয়েকে ঠাঁটিয়ে চড় মেরেছে। তারপর কেন মেরেছে সেটাও আমরা পুলিশকে জানাবো। আর যে কেসটা তুলে নেওয়া হয়েছে, দরকার হলে সেটা আমরা রিওপেন করব। আরে আরে না রে বাবা, থানা পুলিশের কি কি? আচ্ছা তুমি একটু চুপ করো না বাবা। কি বলতে হয়, কোথায় কি বলতে হয় সেটাও কি ভুলে গেছো? আমি আপনার পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, দয়া করে আমার এই মেয়েটাকে আপনার পায়ে ঠাঁই দিন মাসিমা। আরে ও একটা ভুল করে ফেলেছে, আমার মেয়ে আর সেটা করবে না। আপনি একটা সুযোগ দিয়ে দেখুন, ও আর কোনোদিন ভুল করবে না মাসিমা। আপনি পারবেন আমার মেয়ের জীবনটা বাঁচাতে, আপনি দয়া করে কিছু করুন। মা, লাইফটা কিন্তু আপনার নাতির, তাই ওর ভালো মন্দ বিচার বিবেচনা করে যা বলার বলবেন। আমার একটাই কথা বলার, জীবনটা ওদের দুজনের, ওরা দুজনে ঠিক করুক এবার কি করবে। বনলতার কথা বুঝে গেছি, সে থাকতে চায়। কৃষ্ণর কথা কৃষ্ণই বলুক। একটা কথা মাথায় রাখো, প্রয়োজনের থেকে বেশি ভালো হওয়াটা না একদল লোক দুর্বলতা বলে মনে করে, আর একদল লোক মনে করে যে তুমি ভালো হচ্ছ কোনো স্বার্থে বা কোনো মতলবে। তোমার ক্ষেত্রে কিন্তু সেটাই হচ্ছে লাজু। নতুন বৌদি দিনের পর দিন তোমার সঙ্গে অন্যায় করে চলেছে, ও তোমার জীবনটা নষ্ট করে দিচ্ছে লাজু। তোমাকে গ্রামে, তোমাকে শ্বশুর বাড়িতে, তোমার বাপের বাড়িতে, ইভেন কি এখানেও তোমায় কত অপমান সহ্য করতে হচ্ছে। আর মেন ব্যাপারটা হচ্ছে যে তুমি সব কিছু বুঝছো না তা কিন্তু নয় লাজু। তুমি সব কিছু বুঝেও, এই সব কিছু তুমি জেনেও এই কাণ্ডগুলো করে চলেছো। এই তুমি পুলিশের কাছে গিয়ে খবর বের করে তুমি ওকে গার্ড করছো লাজু। ছোটদাবাড়ি থেকে তুমি দিব্যি নিয়েছো যাতে ও সত্যি কথাটা সবাইকে না বলে। ওর চুরির দায় নিজের মাথার উপর নিয়ে তুমি বাড়ি ছাড়তে চাইছো। লাজু, এই সবগুলো একটু মাত্রাতিরিক্ত ভালো মানুষে দেখানো হয়ে যাচ্ছে তোমার। এসব দেখলে কিন্তু অনেকেরই মনে হতে পারে যে তুমি এসব বেশি বেশি করে দেখাচ্ছ। তোমার হয়তো এসবের পেছনে অন্য কোনো মতলব আছে। এসব কি বলছো তুমি অনুমিতি? কি মতলব করছি আমি? বৌদি তুমি একটু অনুদিদিকে বোঝাও না। আমি সত্যি সত্যি চাই না ওই লোকটা আর বনলতা দিদির সম্পর্ক ভেঙে যাক। হ্যাঁ, এখন ওদের মধ্যে অনেক ঝামেলা চলছে, সেটা সবাই জানে, সেটা আমিও জানি। সেটা জেনেই আমি এসব করেছি, যাতে ওর বর এসব জানতে না পারুক, তাহলে ঝামেলা আরো বাড়তো। লাজু, অনু ভুল কিছু বলেনি। দেখ, তুই যেরকম সরলভাবে সাদাসিধেভাবে জগৎটাকে দেখিস না, সেইভাবে পৃথিবীটা চলে না। পৃথিবীটা অনেক প্যাঁচালো হিসাবের ওপর চলে। তাই আমি তোকে একটা কথা বলছি, তুই যখন এই বাড়িতেই থাকবি তখন সব কিছুর মধ্যে, সবার সম্পর্কের মধ্যে ঢুকতে চাস না। তুই যা দেখবি, যা জানতে পারবি, বুঝতে পারবি, সেটা তুই নিজের মধ্যেই রাখ। তুই সব ভুল ঠিক করতে পারবি না। আর কৃষ্ণ আর বনলতার সংসার থাকার হলে থাকবে, না থাকার হলে থাকবে না। তুই সেটাকে বাঁচিয়ে রাখতে পারবি না। আলটিমেটলি এটা ওদের দুজনের সম্পর্কের ব্যাপার, দুজনের ব্যক্তিগত সমস্যা। কেন তুই মাঝখানে ঢোকার চেষ্টা করবি? সেটা যেই ইন্টেনশন নিয়ে হোক, তোর তাদের প্রতি ভালোবাসা হোক, কৃতজ্ঞতা হোক, যেটাই হোক। তাই বলছি, নিজেকে মেন্টালি দূরে রাখ এসবের থেকে। সব কিছুর মধ্যে ঝাঁপিয়ে পড়িস না। সামনে তো তোর পরীক্ষাও আছে, একেবারে সেটাতে মনটাকে ডুবিয়ে দে। বাবা, ঠাম্মি, আমরা সবাই আশা করে আছি তুই খুব ভালো পরীক্ষা দিবি, খুব ভালো রেজাল্ট করবি, বড় ডাক্তার হবি।
আর ডাক্তার হয়ে আমাদের সবার মুখ উজ্জ্বল করবি। তাই সেটাকেই নিজের লক্ষ্য রাখ লাজু। বাকি যেদিকে যা হচ্ছে সেদিকে মন দিয়ে মনটাকে আর বিক্ষিপ্ত করিস না, বুঝলি? বুঝলুম গো। তোমরা কেউ কি কিছুতে বুঝতে পারছো না? ওদের সম্পর্কটা যদি ভেঙে যায় তবে লাজু যে চিরকাল নিজের কাছে অপরাধী হয়ে থাকবে গো। এই দেখো, আমার তো গ্রামে যাওয়ার কথা ছিল আজকে, এসবের মধ্যে আমি একদম ভুলে গেছি। হ্যাঁ বলুন। কিরে লাজু, তুই কোথায়? বাসে উঠে পড়েছিস? তোকে আমি বললুম না যে বাসে উঠে আমাকে ফোন করবি? আমি বাস স্ট্যান্ডে তোর জন্য অপেক্ষা করব, তারপর দুজনে মিলে একটু ঘুরে টুরে বাড়ি ঢুকবো, বললুম না? কিরে, তুই কি ভুলে গেছিস নাকি? না না, ভুলবো কেন? আসলে একটু দেরি হয়ে গেছে, আমি এখনো বেরোতে পারিনি। হ্যাঁ, কি বলছিস তুই? তুই এখনো বেরোসনি? রাজু, তোর কি ব্যাপার বলতো? তুই কি আজও বাড়ি আসবি না? না না না, যাবো আমি। আমি তো বেরোচ্ছি, বাসে উঠে আমি তোমাকে ফোন করব। আমার না ভালো লাগে না রাজু, তোর জন্যই মা আমাকে কত কথা শোনায়। গতকাল তুই এলি নে, 2 সপ্তাহ তুই এদিকে আসিস তে। মায়ের কাছে কিন্তু অনেক কথা শুনতে হবে, বলে রাখলুম। সামনে সপ্তাহে ফেরা হবে না, এই দৌড়ে নিয়েই আয়। আগে যেতে তো দাও, এসে সেসব কথা হবে। এখন রাখছি। ভালো লাগে না। আমাকে আমাকে এখন বেরোতে হবে গো। আমাকে আজকে আমার গ্রামের বাড়িতে সত্যি যেতে হবে, না হলে ওখানে কুরুক্ষেত্র হয়ে যাবে। আমার কিছু বলার নেই বলমাতা। আমি তো তোমাকে আগেই সব কিছু বলে দিয়েছি। যেদিন আমি সত্যিটা জেনেছিলাম সেদিন তো সব কিছু বলে দিয়েছি। নতুন করে আমার কিছু বলার নেই। লাজু, কিছু বলবি? আমাকে বেরোতে হবে ঠাম্মা। আজ আমাকে গ্রামের বাড়িতে যেতেই হবে, সেটাই বলতে এলি। লাজু,